look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি একটু এক্সট্রা ভালো আছি কারণ আজকে আমি যাচ্ছি অন্য জায়গায়। এই যে টার্নটা তোমাদের স্পেশালি দেখালাম কারণ নবদ্বীপের ব্রিজ দিয়ে উঠে এই টার্ন দিয়ে গিয়ে আগের দিন আমরা গিয়েছিলাম বর্ধমান, বাট আজকে ওইদিকে যাচ্ছি না, আজকে আমরা সোজা যাচ্ছি। এই রুটটা কোন দিকে বলতে দেখি কারোর আইডিয়া আছে কি না। তো যাই হোক, সামনে যে এই বড় গাড়িটা ছিল, বড় গাড়িটা আমরা অনেকক্ষণ সামনে ছিল, আমরা এগোতে পারছিলাম না। বাট দেখো এই পেছনের গাড়িটা হর্ন দিতে 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 যেভাবে ক্রস করে ওকে এগিয়ে গেল। আমি স্পেশালি এটাই দেখাচ্ছিলাম। এই রাস্তাটা না একদম যেন মনে হচ্ছিল পাহাড়ি রাস্তা, কারণ অনেকটা উঁচু মতো ছিল, ভালো লাগছিলো। তাই দেখতে দেখতে এভাবে এনজয় করতে আমরা চলে যাচ্ছিলাম একটা নতুন জায়গায়। দেখো আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি, ব্যান্ডেল, আর মাত্র 40 কিলোমিটার আছে। তো আজ আমি যাচ্ছি আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো হঠাৎই যাচ্ছি একদিনের জন্য, দেখতে থাকো ভিডিওটা। মাঝখানে এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। তো সকাল সকাল বেরিয়েছিলাম, সেজন্য চা খেয়ে নিলাম। আর বাড়ি থেকে যদি একবার চা খেয়ে বেরিয়েছিলাম, বাট এখানে চা আর বিস্কিট না খেয়ে তার সাথে ঘাস করাবার নিয়েছিল কাঠি ভাজা, ওটা ভালো লাগে। তো দুজন মিলে এটা খেয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আর হ্যাঁ, রাস্তায় যেতে যেতে এটা মেবি কালনা ওর কাছাকাছি এরকম কোনো একটা জায়গায় এই পদ্মের একটা বিল দেখেছিলাম। এত সুন্দর, পুরো এই বিলটা জুড়ে পদ্ম ফুলে ভর্তি এবং ছোটো ছোটো না বেশ বড় বড়। আর ভাস্কর প্রচুর চেষ্টা করেছে যে একটা পদ্ম তুলে আনার। তো আমি ভাবছিলাম আমাকে দেওয়ার জন্য হয়তো এত চেষ্টা করছে, কিন্তু আসলেই না। ও ভাবছিল একটা পদ্মর গাছ যদি তুলে নিয়ে যেতে পারে তো বাড়িতে নিয়ে গিয়ে ও পুঁতবে চারা। তো যাই হোক, পদ্ম ফুল তো অনেক চেষ্টা করে তুলতে পারিনি, একটা পদ্ম পাতা তুলে এনেছে। আর এই দেখো, এটা তোমাদের ব্যানারে যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। তো এটার নাম তোমরা সবাই জানো, অনেকেই চেনো। তো ব্যান্ডেলে আমরা চলে এসেছি, এখানে আমার বাড়ি। তো সেই জন্য আমি আমার বাড়ির জায়গাটাকে নিয়ে খুব আর কি গর্বিত বোধ করি, কারণ জায়গাটার অনেক ঐতিহ্য আছে। যদি না জেনে থাকো কেউ, তো গুগলে গিয়ে সার্চ করে নেবে, জানতে পেরে যাবে। তো এটা হচ্ছে এই এরিয়াটা তোমাদের দেখানোর কারণ, এটা হচ্ছে বিটিপিএস টাউনশিপ বলে। এই ভেতরটা বিশাল বড় একটি এরিয়া, কারণ এবং এখানে আলাদা মানে বিটিপিএসে যারা চাকরি করেন তারা বাস করেন, তাদের একটা আলাদা স্কুল, ক্লাব, পার্ক সমস্ত কিছু আছে। যাই হোক, যদি কোনো দিন পারি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে খুব ভালো করে দেখাবো। তো বাঁশবেড়িয়াতে একদম ঢুকেই গেছি। ঢুকে গিয়ে এখানে দেখছি সারা রাস্তা জুড়ে ব্রিজ, বিশাল বড় একটা ব্রিজ হচ্ছে। অনেক দিন ধরে দেখছি, অনেক বছর ধরে এই কাজটা চলছে, কারণ এটা বিশাল বড় একটা ব্রিজ হচ্ছে। এটা এই দেখো দূরে একটা চূড়া দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। এতদিন হয়ে গেল ওখানে যাচ্ছি, বাট হংসেশ্বরী মন্দিরটা তোমাদেরকে দেখানোই হচ্ছে না। এই কনস্ট্রাকশনের কাজটা চলছে দেখে আমি এটা জানার চেষ্টা করছিলাম যে ব্রিজটা ঠিক কোথা থেকে, কোন রুট, কীভাবে কী, পুরো ডিটেলসে জেনে উঠতে পারিনি বলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, তোমাদের সাথে বলতে পারছি না। তবে কলকাতার সাথে তো অবশ্যই কানেক্টেড, দিল্লি ডাইরেক্ট আমার মনে হয়। যাই হোক, আর এই পাশে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কেএমডিএ পার্ক, আমাদের বাঁশবেড়িয়াতে কুমার মুনিন্দ পার্ক। এই পার্কটার সাথে আমার পুরোনো দিনের প্রচুর স্মৃতি আছে। হ্যাঁ, অবশ্যই ভাস্করকে সাথে নিয়ে। যাই হোক, তো মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে মাকে নাম বলে এদিক ওদিক করে এখানে আমি যেতাম, ওর সাথে দেখা করতে। আর হ্যাঁ, ও অনেক কষ্ট করে এই কৃষ্ণনগর থেকে বাঁশবেড়িয়ায় কিন্তু যেত আমার সাথে দেখা করতে। তো বাঁশবেড়িয়ার রথ অ্যান্ড বাঁশবেড়িয়া পৌরসভা সবই তোমাদের দেখিয়ে দিলাম। বাড়ির খুব কাছেই চলে এসেছি, আর জাস্ট 5 মিনিটের দূরত্ব। হ্যাঁ, এই দেখো এখানে হচ্ছে আমাদের রথের মেলা বসেছিল। হ্যাঁ, 7 দিন ধরে চলে না এখানে মেলাটা, রথের দিন বসে এবং প্যান্ডেলগুলো সবই থাকে, আবার উল্টো রথের দিন এখানে মেলা বসে। তো কিছু ফল টল কিনে নিয়ে তারপরে চলে গেছিলাম বাড়িতে। দেখতে থাকো তারপর কী করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে রাস্তার জার্নিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, বেশ ভালো হচ্ছিলো। একটা আনারস নিয়ে নিলাম, সিজনের ফল বেশ ভালোই লাগে খেতে, সেই জন্য দেখলাম না আনারসগুলো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, তাই নিয়ে নিলাম। তো চলে এসেছি বাড়িতে, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো। দেখো, যখন বেরোনোর সময় একরকম লুক থাকে গাড়িতে, এটাই মজা তো লাগে, বাট বেরোনোর সময় একরকম লাগে, আর গন্তব্যস্থলে পৌঁছতে পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তো বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের সিঁদুর পড়েছিলাম, যার কারণে সিঁদুরটা কিন্তু গলেওছে। তো আমাকে নামিয়ে দিয়ে এখন ভাস্কর হচ্ছে গেল এই রোদের মধ্যে বলে, আর আমাকে নিয়ে গেল না, কারণ হচ্ছে একটা কাজেও আসা হয়েছে, এখানেও আসা হয়েছে। তার কিছুদিন আগে তোমরা দেখিয়েছো যে আমরা বর্ধমান গেছিলাম গাড়ির কিছু
সার্ভিসিংয়ের ব্যাপারে। তো ওখানে কিছু পার্টস পাওয়া যায়নি, গাড়ির একটু কাজ ইনকমপ্লিট থেকে গেছিলো। তো এখানে আমাদের এখানে চুচু যে শোরুমটা আছে অ্যাপ্রিলিয়ার, তো ওখানে সব ফোন করে নিয়েছিল, ওখানে সব হচ্ছে অ্যাভেলেবেল আছে পার্টসগুলো। তো তার কারণে হচ্ছে বললো যে না ওখান থেকে তাহলে নিয়ে নিই, বেশি দেরি করে লাভ নেই। তো এসে স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে আগে তো শ্যাম্পু করে নিয়েছিলাম, দিয়ে যেহেতু শ্যাম্পু করেছি খুব ডিপ একটা ঘুম হয়েছে, অল্প একটুখানি খেয়ে তারপর ঘুমিয়েছিলাম যে একবারে, তারপর যেহেতু ভাস্কর আসলে একসাথে খাবো। কিন্তু ও গেছে ওই সার্ভিসিং করাতে, এত লেট হচ্ছে ও সে আর কি বলবো। বিকেল হতে চললো এখনও আসেনি। এখন রাস্তায় কখন হেলমেট খুলতে গিয়ে না কি জানি না, যে কানের যে ছোট ছোট দুল পরেছিলাম, যেহেতু হচ্ছে আবার একদিনের জন্য এসছি সেজন্য সাথে করে নিয়েও আসিনি এক্সট্রা কিছু, তো একটা কানের দুল কোথায় খুলে পড়ে গেছে টেরও পাইনি। তো তার জন্য এখন দেখছি যে এখানে ছোট ছোট পুরনো, এখানে তো অনেক কানের আগে আমার ছিল বিয়ের আগের, সব আমি নিয়ে গেছি, কিন্তু ওখানেও সেভাবে পরা হয় না। যেহেতু বিশেষ করে হেলমেট পরি বাইকে বেরোনো হয়, তার জন্য আরও পরা হয় না। নাহলে কত দুল আছে, এরকম ছোট ছোট দুটো দুল পরেছিলাম, একটা পরে কোথায় হারিয়ে গেছে। তো এখন এখানে যা টুকিটাকি আছে দেখি এখান থেকে পরার মতো কিছু পাই কি না। এই কোটোগুলোতে এটা তো এই তো এই কানেরটা আমার, এটা আমারই কানের, আগের বার রেখে গেছি, মানে রেখে গেলে সুবিধাই হয়। বিকেলবেলাতে একটু ছাদে এসছে হাওয়া খেতে, ওই বাড়িটায় কত শাক হয়েছে, লাউ শাক। তো বিকেলবেলা ওয়েট করতে করতে এতটাই লেট হয়ে যাচ্ছে, ওকে ফোন করলাম, এখনও দেরি আছে, মোটামুটি 6টা বেঁচে যাবে। তা বললো যে তাহলে খেয়েই না ওয়েট করতে করতে, তাই এই লাস্ট ফিনিশিং অল্প একটু খেয়ে নিলাম। আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হয়েছিল, তো খাওয়া দাওয়া করে এখন আমি আর মা একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এখানে আসলে এটাই মজা হয় যে বিকেলবেলা একটু বেরোনো, রাস্তায় হাঁটা, এটা খুব ভালো লাগে। খুব সুন্দর একটা পাখি ডাকছে শোনা যাচ্ছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি। কাল ছিল শনিবার, আর মা প্রতি শনিবার হচ্ছে বাড়ির ঠাকুরের মানে গ্রহ মহারাজ শনিদেবের পুজো করে। তো আমি যেহেতু ওখানে ছিলাম মার সাথে, তাই গেছিলাম। আর আমার বাড়ির একদম উল্টো দিকে সামনেই হচ্ছে মন্দির আছে, দূরে যেতেও হয় না, তার জন্য তো নাইটি পরেই চলে গেছিলাম। তো আমিও তার জন্য একটু ধূপ মোমবাতি সব দেখিয়ে এসেছি। এখানে থাকাকালীন কোথায় মন্দির আছে দূরে একা একা যাওয়া হয় না, ভাস্করের সাথে যেতে গেলে টাইম সময় বার করে ওকে নিয়ে যাও, খুব হ্যাপা হয়। বাড়িতে থাকলে কি এত কাছে কাছে সব কিছু আর মার সাথে গিয়ে করা হয়, খুব সুবিধা হয় তার জন্য। তো আমি ওর সাথে মার সাথে গেছিলাম। আর এই সামনে মাঠটা দেখলে আমার বাড়ির সামনেই মাঠটা, মাঠের পাশে পুকুর, ওটা দিকে আমাদের বাড়িটা, আর এই মাঠের কোণাতেই মন্দিরটা করা হয়েছে, ওই ক্লাবের দাদারাই করেছে। আর এই বিশাল বড় একটা বট গাছ দেখছো, এটা অনেক পুরোনো দিনের গাছ, তাই এই জায়গাটার নাম হচ্ছে বটতলা। ফাইনালি গাড়িটা সার্ভিসিং করিয়ে নিয়ে ও এবার এসছে, অনেক লেট হয়েছে বাট সব কাজ কমপ্লিট হয়েছে, এটাই শান্তি। আসবে করতে করতে ফাইনালি বাড়ি আসতে অনেক অনেক রাত হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো দুপুরে মা নিরামিষ আজকে এত ভালো লাঞ্চের আয়োজন করেছিল, সব কিছু মোচা, পটল পোস্ত, ডাল ভাজা, কিছুই খেতে পারলো না, এমন টাইমে এসছে। সন্ধ্যার টিফিনটাকে বলে ডিনারটা করে নেবে, কারণ ও টাইমটা এমন এসছে সত্যি কথা লাঞ্চ করার মতো নেই, ভাত খেলে আর রাতের কিছু খেতে পারবে না। তো যাই হোক ফাইনালি যে মেন কাজটা ছিল গাড়ির, সব কাজ কমপ্লিট হয়েছে, যা যা ইনকমপ্লিট ছিল সেটা করাটা বেশি জরুরি ছিল। তো এখন রাতের ডিনার হচ্ছে, আজকে ডিনারে হচ্ছে ছাতুর কচুরি। চলো তোমাদেরকে দেখাই, যে মা এখানে করছে ছাতুর কচুরি, ছাড়া পড়ছে, একটা ভাজাও হয়ে গেল, এগুলো সব ভাজা হবে এখন। এটা খুব টেস্টি হয় খেতে, একদম মুচমুচে করে, মুখরোচক খুব। আর তার সাথে এই ঝাল ঝাল আলুর তরকারি, না ওই যেমন মেয়ে করছো এরকমই খাই। চলো এবারে তোমাদেরকে দেখাই গাড়িটা যে সার্ভিসিং করিয়ে নিয়ে আসলো, তো কী কী চেঞ্জ হয়েছে, কী কী ঠিকঠাক হয়েছে।
তোমাদের সাথে গল্প করতে করতে লুচিটাও পুরো ভাজা হয়ে গেল। এবার দেখো গাড়ির ব্যাক ইন্ডিকেটর দুটোই চেঞ্জ হয়েছে, নিউ লাগানো হয়েছে এবং ফ্রন্টের রাইট সাইডের ইন্ডিকেটরটাও পুরো চেঞ্জ হয়েছে এবং এই হেডলাইটের পুরো সেটআপটাই নিউ লাগানো হয়েছে এবং এই ফগ লাইট দুটো নতুনত্ব জিনিস, এটাও লাগিয়ে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। তারপর লুকিং গ্লাস লাগিয়েছে, তো অনেক কাজ ইনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছে। তো এখন সব লাইটগুলো জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। আর ফগ লাইটটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, এটা লং কোথাও রাতের বেলা ঘুরতে গেলে খুব কাজে দেবে। তো লাইটের যে এই ইয়েলো লাইটটা এটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য, আর যখন হোয়াইট কালার লাইটটা জ্বলছে এটা হচ্ছে লং ডিস্টেন্সের জন্য। সব কাজের মধ্যে এটা সবথেকে বেস্ট। আর একটা নতুন হেলমেট গাড়ির সাথে ম্যাচিং করেও কিনে নিয়ে এসছে স্টিল বার্ড কোম্পানির, খুব ভালো হেলমেটটা দেখতে। আর এর অনেক বেশ ফিচার্স আছে সুন্দর সুন্দর, চলো তোমাদেরকে সেগুলো দেখায়। এই ওপরে যে হোয়াইট কাজটা এটা রাতের বেলার জন্য পুরো মুখটাকে কভার করে থাকছে এবং ভিতরে একটা ব্ল্যাক কালারের গগজ টাইপের আছে, সেটা হচ্ছে তোমার দিনের বেলার জন্য। এটা পুরো ঢেকে থাকবে মুখটা এবং নিচের যে পোর্শনটা সেটা পুরো উঠিয়ে দিলে সেক্ষেত্রে পুরো ওপেন থাকবে, যখন ওপেন রাখার প্রয়োজন হাওয়ার দরকার হবে মনে হয়। আর একটা সুইচ সিস্টেম আছে যার ফলে ভেতর দিকটা পুরো বার করে নিয়ে যে কাপড় জিনিসটা থাকে ভেতরে সেটা পুরো ওয়াশেবল। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head. আজ সারাদিন খুব টায়ার্ডের মধ্যে দিয়ে কেটে গেল। যাই হোক ডিনারটা খুব ভালো ছিল। তা খেলে নিয়ে এখন আমরা সবাই একটু গল্প করছি, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা। যাই হোক কালকে সকালে আবার